নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী ক্রিয়েশন। আশা করি সবাই খুব ভালো আছেন। জয় জগন্নাথ। আজকের ভিডিওটা আমাদের পুরী ঘুরতে যাওয়া নিয়ে। জগন্নাথ দেবের ইচ্ছা না থাকলে বলে পুরী নাকি যাওয়া যায় না। তাই আমরাও অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম পুরী যাব। তো যেমন ভাবনা তেমন কাজ। 14ই জুন ভোর 5:30টার সময় আমরা ভুবনেশ্বর থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আমরা যেহেতু ভুবনেশ্বর থাকি তাই আমাদের এখান থেকে বাইকে করে 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ভোরের টাইমটাই ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, আর আমরা ঠান্ডায় পৌঁছেও গিয়েছিলাম। আর আমাদের এই পুরো জার্নিটা লেগেছে 75 কিলোমিটার আমরা গেছি বাইকে। এটা আমাদের ফার্স্ট টাইম নয়, এটা আমাদের সেকেন্ড টাইম। আমরা এর আগেও দীঘা গিয়েছিলাম, আর দীঘাটা তো অনেকটাই ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে, আর এটা ভুবনেশ্বর থেকে। মাঝখানে আমরা 10 মিনিটে একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম, একটু চা খেয়ে নিয়েছিলাম রাস্তার ধার থেকে। এখান থেকে পুরী আর 8 ঘন্টা, তাই আমরা একটু সকাল সকাল বেরিয়েছি, একটু চা না খেলে হয়। দেখুন এসেই গেছি, ওয়েলকাম টু পুরী। পুরীর রোডের মধ্যে আমরা চলেই এসেছি। এখন খুবই ডেভেলপ করে গেছে, আরও সুন্দর হয়ে গেছে। আজ থেকে আমরা আগের বছরেও পুরী এসেছিলাম, সেই সময় অন্যরকম ছিল, এখন আরও সুন্দর হয়ে গেছে। যত দিন যাচ্ছে তত ডেভেলপ করছে অবশ্যই। এই যে ওয়েলকাম টু পুরী ধাম। কবে থেকে প্রায় 6 মাস হয়ে যাবে আমি ভেবে রেখেছি পুরী আসবো। আসলে হাজব্যান্ডের ছুটি থাকে না বলে একদম বেরোনো যায় না, তাই 2 দিন ছুটি ছিল, কোনো কিছু নয়, একদম পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর হোটেল তো আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম। এই যে দেখো, সমুদ্রটা দেখে এত মনটা ভালো হয়ে গেছিলো, কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে সমুদ্র। আমি কোথাও যাই আর না যে আমাকে সমুদ্রে নিয়ে গেলে আমি খুব খুশি। আর এই দেখো, আমি দূর থেকেই বাইক থেকেই সমুদ্রের ভিউটা নিয়েছি। আমরা তখন এটা 7টা বাজে, সকাল 7টাতেই প্রচণ্ড ভিড় ছিল বিচে, আর যেহেতু উইকেন্ড পড়ে গেছিলো সেই জন্য ভিড় তো থাকবেই। আর এই যে শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর কাছটা প্রায় আমরা এসেই গেছি। এখান থেকে আমরা ক্রস করব, স্বর্গদুয়ার ক্রস করে আমাদের হোটেলের কাছে আমরা চলে যাব। এই যে স্বর্গদুয়ার। এই যে আমাদের হোটেলের নাম হচ্ছে শান্তিনিকেতন হলিডে ইন। ফোন নাম্বার দেয়া আছে, আমি তাও ডিসক্রিপশানে মেনশন করে দেবো। আমাদের যেহেতু সব বুক করাই ছিল, তাই আমরা টপ সাইন করে আর আইডি প্রুফ দেখিয়ে রুমে চলে এলাম। তার আগে তোমাদের একটু ভিউজটা দেখিয়ে দিই হোটেলের। এই যে শান্তিনিকেতন হলিডে ইন, এই যে ভেতরে গিয়ে রিসেপশান সামনে। আর আমাদের রুম ছিল 3 তলায়, 3rd ফ্লোর। লিফটের অবশ্যই ব্যবস্থা ছিল, আর এসি নিয়েছিলাম। আর রুমের রেন্ট পড়েছিল 1700 টাকা, আর নন এসি নিলে 1000 টাকা। এবার সিজন অনুযায়ী রুমের রেন্টটা বাড়তে থাকে, কমতে থাকে। এই যে দেখো, বেড দেখতে পাচ্ছ, এই যে একটা মিরর ছিল, একটা ওয়ার্ড্রপ দিয়েছিল, ভালোই ছিল, খারাপ নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা ছিল। ভেতরে একটা ব্ল্যাঙ্কেটও আছে, যারা ইউজ করতে চায় তারা ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারে। এই যে তোমাদের জানলার কাছ থেকে ভিউটা দেখিয়ে দিই হোটেলের। এই যে জানলা দিয়ে দূর থেকে দেখা যাবে সমুদ্র। মোটামুটি বাজেটের মধ্যে এটা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। এই যে একটা বসার সিট ছিল, আমরা তো এসেই ব্যাগটা আগে রেখে দিয়েছি। টিভি ছিল, আর এসিও চলছিল, এসিরও খুব ভালো চলছিল। এই যে বাথরুমও দেখিয়ে দিলাম, একটা বেসিন আছে, একটা আয়না আছে, কোমোট আছে, আর জল আছে। এই যে একটা হ্যাঙ্গার মতন দিয়ে দিয়েছে। মোটামুটি ঠিকই আছে, বাজেট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। ব্যাস, আর একটু অপেক্ষা না করে আমরা সোজা চলে এসেছি সমুদ্রে।
ও সমুদ্রের এই জলটা যখন লাগছে না, এত আনন্দ হচ্ছে যে বলার ভাষা নেই। তো আমরা একটুখানি এসেছিলাম সমুদ্রে, একটু জলে জাস্ট পাটা ভিজিয়ে নিলাম, নিয়ে এবার তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে দুপুরবেলা খাওয়ার সময়। আমাদের স্নান টান হয়ে গেছে, এবার আমরা খেতে এসেছি। আমাদের হোটেলের পাশে একটা হোটেল ছিল, সেখানেই আমরা খেতে এসেছিলাম। এই যে খেতে এসেছিলাম, তবে খাবার আমাদের খুব একটা ভালো লাগেনি অনেস্টলি। আমরা ফিশ থালি নিয়েছিলাম, আমাদের ছিল ভাত, আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি, সয়াবিন আর পাঁপড় ভাজা, আর তার সাথে আমরা নিয়েছিলাম পার্শে মাছ আর পমফ্রেট মাছটা নিয়েছিলাম। খুব একটা ভালো লাগেনি খাবারের কোয়ালিটি, মাছগুলো মোটামুটি ভালোই ছিল, বাট তরকারিটা খুব একটা ভালো লাগেনি। মানে রেট অনুযায়ী আমাদের খাবারের কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। সো যাই হোক, তারপর আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বিকালবেলা মন্দিরের বাইরে থেকে আমি ফটো তুলেছিলাম, কারণ মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই মন্দিরের বাইরে থেকে যেটুকু ভিউ নিতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে সামনে রথ আছে বলে রথের চাকা তৈরি হচ্ছে, আমরা যখন গেছিলাম তখন তৈরি করছিল সমস্ত কিছু। এই যে মন্দিরের বাইরে এখন আরও খুব সুন্দর করে দিয়েছে চারপাশটা, মন্দিরের আশপাশের মার্কেটটা একটু ঘুরে এবার আমরা চলে এসেছি বিচ মার্কেটের কাছে। এই যে বিভিন্ন দোকানপাট সমস্ত কিছুই আছে। এই যে বিচ মার্কেটটা এখনও সেরমভাবে খোলেনি, একটু সন্ধে হলে এই মার্কেটটা খোলে। আমরা বসে একটুখানি সমুদ্রের ঢেউটা এনজয় করছিলাম দুজনে মিলে। একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে আশপাশে দোকান সবে খুলছে। পুরী বিচ মার্কেট মানেই তো সমস্ত কিছু খুব ভালো ভালো জিনিস, শাঁখ থেকে শুরু করে বিভিন্ন জগন্নাথ দেবের মূর্তি, ছবি, ব্যাগ, চুড়ি, শাঁখা সমস্ত কিছুই পাওয়া যায়। এই যে সন্ধে প্রায় হয়েই এসছে, সন্ধে মানে বিভিন্ন খাবারের স্টল। আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম মাছ ভাজা, যেটা আমরা পুরী এসে অবশ্যই ট্রাই করি, আমাদের ভীষণ ভালো লাগে মাছ ভাজা। তবে আপনাদের দেখে নিতে হবে, যেগুলো কাঁচা মাছ থাকে টাটকা সেগুলো আপনাদের চোখের সামনে ভেজে দেবে সেটাই নেবেন। ভাজা মাছ থাকলে ওটা খাবেন না, কারণ ওটা একদমই ভালো হয় না, ওটা খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে। এই যে আমরা মাছ ভাজা নিয়েছিলাম, প্রথম দিন আমরা রূপচাঁদ মাছ ভাজা খেয়েছিলাম। মাছ ভাজা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা লঙ্কা ভাজাও খেয়েছিলাম, আরও অনেক কিছুই খাইয়েছি, সব কিছু ভিডিও করে হয়ে ওঠে না, তাও আমি একটু যেটুকু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা একটু মার্কেট ঘুরেছিলাম এবং রাত্রে ডিনার করে নিয়েছিলাম, ওটা ভিডিও করিনি। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।